স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। এই প্রবন্ধটার নাম, অ্যাকচুয়ালি এটা ওনার লেকচার, তো বহু রূপে প্রকাশিত এক সত্তা। হচ্ছে একটাই সত্তা, একটাই বস্তু, সেটা বহু রূপে প্রকাশিত, মানে রূপ অনেক, কিন্তু তার ভেতরে যে সত্তাটা সেটা এক, সেটা নিয়ে বলেছেন। আগের দিন কিছুটা হয়েছিল। এ পর্যন্ত আমরা অদ্বৈতবাদীদের সিদ্ধান্ত সমূহ দেখিলাম তাহাদের মতে একমাত্র আত্মা আছে, দুই আত্মা থাকিতে পারে না। বলছে বেদান্তের যে অদ্বৈতবাদ সেটাতে কি বলে, একটাই আত্মা আছে, দুটো আত্মা হয় না, দুই হয় না, বহু হয় না, একই আছে। আমরা দেখিলাম সমগ্র জগতে একটি মাত্র সত্তা বিদ্যমান, যেটা এই কয়েকদিন এগুলো নিয়েই কথা হয়েছিল, যে একটাই সত্তা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু। আর সেই এক সত্তা ইন্দ্রিয়গণের ভিতর দিয়া দৃষ্ট হইলে এই যে একটাই সত্তা, একটাই বস্তু, সেটাকে যখন আমাদের এই যে পাঁচটা ইন্দ্রিয়ের ভেতর দিয়ে যখন দেখি, তখন কি দেখা যায়? সেই ব্রহ্মকেই, সেই সত্তাটার নাম ব্রহ্ম, আমরা ব্রহ্ম নাম দিয়েছি বা পরমাত্মা যেটাই হোক, সেটাকে যখন আমরা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে দেখি, ইন্দ্রিয়ের চশমা পরে দেখি, পাঁচটা ইন্দ্রিয় আছে, তখন উহাকেই এই জড় জগৎ বলিয়া বোধ হয়। ইন্দ্রিয় দিয়ে যখন দেখি তখন ওটাকে কি দেখি? জড় জগৎ। আমরা এই যে তাকাই, কি দেখি? কিছু, মানে জড় জগৎকেই দেখি, তার রূপ দেখি, বা কান দিয়ে কি শুনি? জড় জগতের কোনো শব্দ শুনি, বা আমাদের যে চামড়া দিয়ে, আমাদের ত্বক দিয়ে স্পর্শটা পাই, জড় জগতের স্পর্শ পাই। তো আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা যেগুলো অনুভব করছি সবই কিন্তু অ্যাকচুয়ালি জড় বস্তু, জড় জগতের। উহাকেই জড় জগৎ বলিয়া বোধ হয়। প্রথমে ইন্দ্রিয় দিয়ে দেখছি, ওটাকে জড় জগৎ বলে বোধ হচ্ছে, জড় জগৎ। যখন কেবল মনের ভিতর দিয়ে উহা দৃষ্ট হয়, এবার মনের ভিতর দিয়ে দেখছি, পঞ্চ ইন্দ্রিয়ের আরো গভীরে থাকে মন, মনের ভিতর দিয়ে যখন দেখছি তখন কি দেখি? তখন উহাকে চিন্তা ও ভাব জগৎ বলে। চিন্তা এবং ভাব জগৎ একটাই জিনিস, কিন্তু এক এক ভাবে দেখছি, এক একটা লেন্স লাগিয়ে দেখছি। ইন্দ্রিয় দিয়ে দেখছি, জড় জগৎ দেখছি। তারপরে যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন চোখের পাওয়ার টেস্ট করে, এরকম ভাবে চশমাটা পরিয়ে দেয়, তারপরে একটা একটা করে ইয়ে করে না, একটা দিয়ে দেখলাম ঝাপসা দেখা যাচ্ছে, আরেকটা দেখলাম ঘুরিয়ে টুরিয়ে দেখালো, তখন দেখছি অনেকটা অনেকটা বেটার। এরকম ভাবে তো একটা সময় ইয়েটা করতে থাকে, একটার পর একটা চেঞ্জ করে আমার দৃষ্টি পাল্টে যায়। মানে দৃষ্টি মানে দৃশ্য বস্তুটা পাল্টে যায়। যে একটাই থাকে ওখানে, ওই ABCD এগুলো লেখা থাকে, একটাই থাকে, কিন্তু কখনো আচ্ছা কখনো ইয়ে। তো সেরকম ভাবেই যখন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখছি তখন জড় জগৎ, যখন মনের ভিতর দিয়ে দেখছি তখন চিন্তা এবং ভাব জগৎ। তখন ওইটাকেই, যেটা এক সময় জড় ছিল, জড় জগৎ হিসেবে দেখছিলাম ইন্দ্রিয় দিয়ে, সেটাকেই ভাব জগৎ হিসেবে দেখছি বা চিন্তার জগৎ হিসেবে দেখছি। আর যখন উহার যথার্থ জ্ঞান হয় তখন উহা এক অনন্ত পুরুষ বলিয়া প্রতীত হয়। আর যখন একদম সমাধি হয়ে গেল, নির্বিকল্প সমাধি হলো, জ্ঞান হয়ে গেল, তখন কি দেখা যাচ্ছে? তিনি অনন্ত। যে সত্তাটা দেখা যাওয়া, দেখা বা বোধ যেটাই হোক, তখন একই সত্তা, সেটা অনন্ত হিসেবে, তার কোনো মানে কোনো অন্ত নেই, তার কোনো শেষ নেই, সেই হিসেবে তাকে বোধ হয় যখন জ্ঞান হয়, যথার্থ জ্ঞান হয়।
এই বিষয়টি আপনারা বিশেষ রূপে স্মরণ রাখিবেন। বলছে যে একটাই জিনিস তিনটে ভাবে তিন রকম আসছে। জড় জগৎ দেখছি যখন ইন্দ্রিয় দিয়ে দেখছি, তারপর যখন আমাদের এই ইয়ে দিয়ে দেখছি, মন দিয়ে দেখছি, তখন এই ভাব জগৎ, চিন্তার জগৎ। আবার যখন জ্ঞান হচ্ছে তখন অনন্ত, সেই অনন্ত সত্তা, অন্য কিছুই আর প্রতিভাত হয় না। এই বিষয়টি আপনারা বিশেষ রূপে স্মরণ রাখিবেন। ইহা বলা ঠিক নয় যে মানুষের ভিতর একটি আত্মা আছে, যদিও বুঝাইবার জন্য প্রথমে আমাকে ওইরূপ ধরিয়া লইতে হইয়াছিল। বলছে আমরা যে বলি তোমার ভেতরেই আত্মা আছে, আমরা এগুলো বলি, বলছে এইটা বলাও ঠিক নয়, এইটা বলাও ঠিক নয়। কিন্তু বুঝতে গেলে প্রথমে ওরকম একটা ধরতে হবে। কিন্তু ওই যে ধরলাম, ওটাই চরম ধরা নয়, ওটাই চরম জ্ঞান নয়। একটা ধরতে হবে, ধরে আমাকে এটা বুঝতে হবে। বলছে প্রথমে আমাকে এরূপ ধরিয়া লইতে হইয়াছিল। তো স্বামীজি ওইভাবেই এগিয়েছিলেন। প্রথমে ভেবেছিলেন যে তার ভেতরেই আত্মা আছে। বাস্তবিক পক্ষে কেবল এক সত্তা রহিয়াছে এবং সেই সত্তা আত্মা। বলছে বাস্তবিকে আসলে একটাই সত্তা, একটাই বস্তু, সেটাই আত্মা। আর তাহাই যখন ইন্দ্রিয়গণের ভিতর দিয়ে অনুভূত হয়, তখন সেই যে আত্মা, সেটাই যখন ইন্দ্রিয়গণের ভিতর দিয়ে দেখছি, তখন তাকে কি দেখি? নিজেকে যখন দেখছি তখন সেটাকে দেহ দেখি, ইন্দ্রিয়ের ভেতর দিয়ে দেখছি। কেন দেহটাকে তো আমি যখন তাকাই, আমি তো ইন্দ্রিয় দিয়ে দেখি। এই আমার দেহ, আমি এরকম এই ফর্সা বা কালো বা যাই হোক না কেন, আমি ইন্দ্রিয় দিয়ে দেখি, চোখ দিয়ে দেখি। যখন উহা চিন্তা বা ভাবের মধ্য দিয়ে অনুভূত হয়, তখন উহাকে মন বলে। যখন চিন্তা দিয়ে বা ভাব দিয়ে দেখছি, সেটাই মন, মনের জগৎ, মন। আর যখন স্বস্বরূপে উপলব্ধ হয়, তখন উহাকে আত্মা রূপে, সেই এক অদ্বিতীয় সত্তা রূপে প্রতীয়মান হয়। আর যখন স্বস্বরূপে, নিজের রূপে তাকে দেখি, তখন সেটাই আত্মা, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই, দুই হয় না, একই, সেইভাবে প্রতীয়মান। অতএব ইহা ঠিক নয় যে দেহ মন আত্মা একত্র এই তিনটি জিনিস রহিয়াছে। সুতরাং দেহ আছে, মন আছে, আত্মা আছে, এই যে বলা হচ্ছে, এটা ঠিক না। একটাই আছে, এক একটা লেন্স দিয়ে দেখছি। দেহ মন আত্মা সেই এক পুরুষ, তিনটি জিনিস রহিয়াছে, যদিও বুঝাইবার সময় এই একত্র এই তিনটি জিনিস রহিয়াছে, যদিও বুঝাইবার সময় ওই রূপে ব্যাখ্যা করায় বুঝাইবার পক্ষে বেশ সহজ হইয়াছিল। এবার বোঝাতে গেলে ওইভাবেই ব্যাখ্যা করতে হবে। কেন আমরা যখন বলি, আমরা কি বলি? প্রথমে দেহ থেকে মন, মন থেকে বুদ্ধি, এই করে করে তারপর আত্মা, এটাই তো বলি। কিন্তু যেই ওখানে যায়, আত্মায় যায়, দেখে এই একই ছিল, দুই ছিল না, ওটাই দেহ, ওটাই মন। এই আমাদের যে নির্বাণ ষটক, ওম মনো বুদ্ধি অহংকার চিত্তানি না হম, মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো আমি নই। আবার যখন শিবহম শিবম বলা হচ্ছে, যেই শিবহম করে বুঝলাম, তখন দেখলাম মন বুদ্ধি চিত্ত অহংকার সবকিছু সেই শিব, সবই সেই আত্মা। তার মানে একটাই আছে। আমি আমি যে অ্যাঙ্গেল থেকে দেখছি, সেই অ্যাঙ্গেলে ওটা এরকম আসছে, একই বস্তু আছে। আমি যে অ্যাঙ্গেল থেকে, যে জায়গা থেকে দাঁড়িয়ে দেখছি, যেমন এইখানে মিঠুদি বসে আছে, আমি এই দিক থেকে যদি দেখি, আমি বলবো উনি দক্ষিণ দিকে আছে বা পশ্চিম দিকে আছে। ওইদিকে যে বলবে, ও বলবে উত্তর দিকে আছে। ওইদিকে যে বলবে, ও বলবে দক্ষিণ দিকে আছে। ওইদিকে যে বলবে, ও বলবে পূর্ব দিকে আছে। আছে কিন্তু এক জায়গাতেই বসে, উনি কিন্তু স্থান চেঞ্জ করছে না, উনি কিন্তু স্থান চেঞ্জ করছে না। আমরা এক একটা জায়গা থেকে দেখছি, এক এক ভাবে বলছি, চার চার রকম উত্তর আসছে, প্রত্যেকটা সত্য, আবার কোনোটাই সত্য নয়। উনি যেখানে আছেন এখানেই আছেন, কোনো দিকে বসে নেই, উনি ওনার জায়গাতেই বসে আছে। একই জায়গা থেকে বলছি, এক এক রকম ভাবে বলছি, প্রতিটা আলাদা হয়ে যাচ্ছে। যারা বলছে পূর্ব দিক, তাদের সাথে যারা উত্তর দিক বলছে, তাদের সাথে ঝগড়া লেগে যাচ্ছে, না উনি উত্তর দিকে আছে।
আবার যে দক্ষিণ দিক তার সাথে যে পশ্চিমা তার সাথে ঝগড়া লাগছে, সবার সাথে সবাই ঝগড়া লাগছে, উনি যেখানে ওখানেই বসে আছে। সেরকম একই রকম ভাবে একটাই সত্তা আছে, তিন রকম ভাবে বলা হয়। কেউ বলে দেহ, কেউ বলে মন, কেউ বলে আত্মা। কিন্তু সবই সেই আত্মা আর সেই এক পুরুষই বিভিন্ন দৃষ্টিকোণ হইতে কখনো দেহ, কখনো মন, কখনো বা আত্মা রূপে গঠিত হয়। বিভিন্ন দৃষ্টিকোণ হইতে, বললাম না দৃষ্টিকোণ, কখনো দেহ, কখনো মন, কখনো আত্মা রূপে কথিত হচ্ছে। একটাই জিনিস। একমাত্র পুরুষই আছেন, অজ্ঞানীরা তাহাকেই জগৎ বলিয়া থাকে। একটাই সত্তা, অজ্ঞানীরা তাকে কি বলে? জগৎ। তারা জগৎটাকে সত্য বলে। যখন সেই ব্যক্তি জ্ঞানে অপেক্ষাকৃত উন্নত হয়, তখন সে সেই পুরুষকেই ভাব জগৎ বলিয়া থাকে। আরেকটু তার ডেভেলপ হচ্ছে, একদম অজ্ঞান না, মানে তার ভেতরে একটু কবিত্ব ভাব এসছে, একটা চিন্তার, মানে তার ভেতরে একটা ভাবের ব্যাপার এসছে, চিন্তার ব্যাপার এসছে, একটু মননশীলতা এসছে, সে তখন ভাব জগৎ হিসেবে দেখছে, তাই না? যেমন একটা 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 ছবি আছে, একটা ছবি আছে, মডার্ন আর্ট বলে না। এবার আমি দেখলাম কি কাগজে কি এঁকেছে, আমি বলে ছেড়ে দিলাম, এটা কি একটা, সরা ভাল লাগছে না। কিন্তু একজন যে ওই আর্টটা বোঝে, যেমন গুড্ডু বলে একটা মেয়ে আছে, সে আর্ট করে, সে কি সে এসে দেখে মুগ্ধ হয়ে যাবে, বাবা কি সুন্দর, কত মানে এটার কত দাম, অনেকে কোটি কোটি টাকা দামে এসব কিনছে। এই যে কত আর্ট আছে আমরা জানি সেগুলো। তার মানে কি, সে যে অ্যাঙ্গেল থেকে দেখছে আর আমি যে অ্যাঙ্গেল থেকে দেখছি, দুটো অ্যাঙ্গেল আলাদা, তারটা আরো ডেভেলপ। তো বলছে যে একটাই পুরুষ আছে, একটাই সত্তা আছে। যখন অজ্ঞান দিয়ে, একদম অজ্ঞানে থেকে দেখছি, আমি জগৎ বলছি। তারপর যখন আরেকটু আমার ভেতরে মননশীলতা আসছে, ভালো করে দেখছি, আমার মানে আমি আমার স্থূল জগৎ থেকে, আমি স্থূল দেহবোধ থেকে আরেকটু মানে আরেকটু ডেভেলপ করছি, মনের জগতে আসছি, মনের লেভেলে আসছি, তখন যখন দেখছি আমি ওটাকেই ভাব জগৎ বলছি। যখন সেই ব্যক্তি জ্ঞানে অপেক্ষাকৃত উন্নত হয়, তখন সে সেই পুরুষকেই ভাব জগৎ বলিয়া থাকে। আর যখন পূর্ণ জ্ঞানোদয়ে সকল ভ্রম দূর হয়, তখন মানুষ দেখিতে পায় এসবই আত্মা ব্যতীত আর কিছু নয়। যখন পূর্ণ জ্ঞান হয়ে গেল, একদম সমাধিতে জ্ঞানে প্রতিষ্ঠিত হলো, তখন সে দেখলো যেটাকে আমি জগৎ দেখছিলাম, জড় জগৎ, যেটাকে আমি আরেকটু ঊর্ধ্বে উঠে ভাব জগৎ দেখছিলাম, সেটা এক চৈতন্য ছাড়া, জ্ঞান ছাড়া, এক ব্রহ্ম ছাড়া কিছুই নয়। তার তখন পূর্ণ জ্ঞান হয়েছে। সেইখানে চরম সিদ্ধান্ত এই যে আমি সেই এক সত্তা, আমি সেই একটাই সত্তা। জগতে দুইটি বা তিনটি সত্তা নাই, সবই এক। জগতে দুটো সত্তা বা তিনটি সত্তা নেই, সব এক। সেই এক সত্তাই মায়ার প্রভাবে বহু রূপে দৃষ্ট হইতেছে। মায়ার জন্য এই যে নানাভাবে দেখছে মানুষ, সেটা কি? এই অজ্ঞানের জন্য বা মায়ার জন্য তাকে নানাভাবে দেখা যাচ্ছে। যেমন অজ্ঞানবশত রজ্জুতে সর্পভ্রম হইয়া থাকে। একটা দড়িকে যেমন আমরা সাপ দেখি, কিসের জন্য দেখি? আমার নিজের অজ্ঞানের জন্য, অজ্ঞানতার জন্যই দেখি, যেহেতু দড়িটাকে দড়ি বলে চিনতে পারছি না। কিন্তু যে মুহূর্তে আমি দড়ি বলে চিনবো, তখন আর সাপ দেখবো না, তখন আর সাপ দেখার চান্সও নেই। তখন দড়িটা নিয়ে কেউ আমাকে যতই ভয় দেখাবে, এই ছোবল মারবে, আমি কিন্তু হাসবো, আমি কিন্তু হাসবো। ওই দড়ি আর আমাকে কোনোদিন ভয় দেখাতে পারবে না। কেন? আমার জ্ঞান হয়ে গেছে ওটা দড়ি। সেরকম ভাবে এই জগৎটাকে আমি একসময় ভয় পাই, ভগবানের যে একটা স্পিচে এরকম আছে, জগৎটাকে আমরা ভীষণ ভয় পাই, কিন্তু যে মুহূর্তে আমি এটাকে স্বরূপটা জেনে নিলাম, সেই আত্মায় পৌঁছে গেলাম,
আমার আত্মজ্ঞান হলো, ব্রহ্মজ্ঞান হলো, আমি দেখলাম এটা সেই ব্রহ্মই, তখন এটা থেকে আমি আর ভয় পাবো না। এটা আমাকে ভয় দেখাতে পারবে না, কেন আমি জানি এটা এটা স্বরূপ জেনে গেছি, এটা ব্রহ্মই। তাই না? আমার বন্ধু বাঘের মুখোশ পরে এসে আমাকে মানে হালু হালুম করে ভয় দেখাচ্ছে, আমি প্রথমে ভয় পাচ্ছি, তারপর যে বুঝলাম ওটা আমার বন্ধু, ও যতই কিছু করুক, যত রকম ভালো ভালো ডাক দিক, আর পারবে না আমাকে ভয় দেখাতে। এক্স্যাক্টলি এরকম। সেই দড়িটাই সাপ বলিয়া যেমন অজ্ঞানবশত রজ্জুতে সর্পভ্রম হইয়া থাকে, সেই দড়িটাই সাপ বলিয়া দৃষ্ট হয়। এখানে দড়ি আলাদা ও সাপ আলাদা, দড়ি আলাদা ও সাপ আলাদা, এরূপ দুইটি পৃথক বস্তু নাই। তাই না? দড়িটা ছিল, ওখানে কি আলাদা করে সাপ ছিল? সাপ তো ছিল না, দড়ি ছিল সব সময়, কখনোই সাপ হয়নি। যখন সাপ দেখছি তখনও কিন্তু আসলে সাপ হয়নি, একটাই আছে। এখানে দড়ি আলাদা ও সাপ আলাদা, এরূপ দুইটি পৃথক বস্তু নাই, কেহই সেখানে দুইটি বস্তু দেখে না। অদ্বৈতবাদ ও দ্বৈতবাদ বেশ সুন্দর দার্শনিক পারিভাষিক শব্দ হইতে পারে, কিন্তু পূর্ণ অনুভূতির সময় আমরা একই সময় সত্য ও মিথ্যা কখনোই দেখিতে পাই না। এই যে কথাগুলো হয় অদ্বৈতবাদ দ্বৈতবাদ, অদ্বৈতবাদ দ্বৈতবাদ, অ্যাকচুয়ালি যখন অনুভব হচ্ছে আমি তখন সত্য এবং মিথ্যা দুটোকে কি একসাথে দেখতে পাই? সবসময় কিন্তু আমি একটাই দেখছি, কখনোই কিন্তু আমরা দুই দেখছি না। ভালো করে চিন্তা করবেন, আমরা প্রতি মুহূর্তে অজ্ঞানেই থাকি আর জ্ঞানেই থাকি, আমরা সবসময় একই দেখি, কখনোই কিন্তু দুই নেই। এককেই জগৎ হিসেবে দেখছি, এককেই ভাব জগৎ দেখছি, এককেই ব্রহ্ম হিসেবে দেখছি। সুতরাং অজ্ঞানেই থাকি বা জ্ঞানেই থাকি, একই দেখছি কিন্তু দুই দেখছি না। কিন্তু আমি ভেবে নিচ্ছি দুই দেখছি, বহু দেখছি। সেখানে কেউই সেখানে দুইটি বস্তু দেখে না। আমরা সকলেই জন্ম হইতে একত্ববাদী, যেটা স্বামীজি বলছেন, আমরা জন্ম থেকেই একত্ববাদী, আমরা সবাই কিন্তু অদ্বৈতবাদী। আমি বলি আমার দ্বৈতবাদ ভাল লাগে, কিন্তু আমি কিন্তু অদ্বৈতবাদী সবসময়, কারণ আমি সবসময় একই দেখছি, দুই দেখছি না। দুই থাকলে তো দেখবো। উহা হইতে পলাইবার উপায় নাই। বলছে যে আমি একত্ববাদী, যে ওটা থেকে আমি পালাতে পারবো না যতই চাই। আমি যে কিভাবে ব্যাখ্যা করছেন জিনিসগুলোকে, আমরা সকল সময় এক দেখিয়া থাকি। যখন আমরা রজ্জু দেখি তখন মোটেই সর্প দেখি না, যখন দড়ি দেখি তখন কোনো সাপ দেখি না, আবার যখন সর্প দেখি তখন মোটেই রজ্জু দেখি না, ওরা তখন উড়িয়ে যায়। আবার যখন সাপ দেখছি তখন দড়ি দেখছি না, দড়ি দেখলে সাপ দেখতে পারতাম না, তখন আমি সাপই দেখছি। যখন আপনাদের ভ্রম হয় তখন আপনারা যথার্থ বস্তু দেখেন না। যখন ভ্রম হয়, যখন আমি ভুল দেখছি, তখন আসল বস্তুটাকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু যেটাই দেখছি একটাকেই দেখছি, দুটোকে দেখছি না একসাথে, দড়ি এবং সাপ দুটোকে দেখছি না। যেই দড়ি দেখি সাপ নেই, যেই সাপ দেখি দড়ি নেই। যখন যা দেখছি একটাই দেখছি। মনে করুন দূর হইতে রাস্তায় আপনার একজন বন্ধু আসিতেছেন, আপনি তাহাকে অতি ভালোভাবেই জানেন, কিন্তু আপনার সম্মুখে কুজ্জটিকা থাকায় আপনি তাহাকে অন্য লোক বলিয়া মনে করিতেছেন। রাস্তায় বেরিয়েছি, প্রচন্ড কুয়াশা, বন্ধু আসছে আমি দেখতে পাচ্ছি না, আমি ভাবছি অন্য লোক আসছে, সে যে আমার বন্ধু বুঝতে পারছি না। যখন আপনি আপনার বন্ধুকে অপর লোক বলিয়া মনে করিতেছে, তখন আপনি আর আপনার বন্ধুকে দেখিতেছেন না, তিনি অন্তর্হিত হইয়াছেন। যখন আমি অন্য লোক ভাবছি তখন আমি বন্ধু দেখছি না, অন্য লোক দেখছি। আপনি একটি মাত্র লোককে দেখিতেছেন, একজনকেই দেখছি। মনে করুন আপনার বন্ধুকে ক বলিয়া অভিহিত করা গেল, বন্ধুকে বললাম ক, তাহলে আপনি যখন ক কে খ বলিয়া দেখিতেছেন তখন আপনি ক কে মোটেই দেখিতেছেন না,
আমি তখন ক কে দেখছি না, আমি খ কেই দেখছি। এরূপ স্থলেও আপনাদের একেরই উপলব্ধি হইয়া থাকে। যখন আপনি নিজেকে দেহরূপে দর্শন করেন তখন আপনি দেহ মাত্র, আর কিছুই নন। যখন আমি দেহ হিসেবে দেখছি তখন আমি শুধু একটা দেহ, আর কিছু না, আমি একটা শরীর। আর জগতের অধিকাংশ মানুষেরই এইরূপ উপলব্ধি। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ নিজেকে দেহ হিসেবেই দেখে, এটাই তার উপলব্ধি। তাহারা মুখে আত্মা, মন ইত্যাদি কথা বলিতে পারে, কিন্তু তাহারা অনুভব করে এই স্থূল দেহ, স্পর্শ, দর্শন, আস্বাদ ইত্যাদি। বলছে সে বলতে পারে আমি আত্মা, আমি এই সেই, কিন্তু সে নিজেকে দেহ হিসেবেই দেখছে হয়তো, যদি অজ্ঞানী হয়। আবার কেহ কেহ কোন চেতন অবস্থায় নিজদিগকে চিন্তা বা ভাবরূপে অনুভব করিয়া, আবার তার একটু উচ্চ অবস্থা হলো নিজেকে চিন্তা হিসেবে দেখছে, তখন তার দেহবোধ নেই। যখন আমরা ধ্যান করি, ধ্যান করতে ধ্যান একটু গভীর হলে তখন দেহের বোধটা চলে যায়, দেহের বোধটা চলে যায়। তখন মশা কামড়াচ্ছে, কে ডাকলো, শোনা যায় না। কেন শোনা যায় না? ওই যে ইন্দ্রিয়, দেহে যেই মনটা যেই দেহে থাকে, দেহবোধ যখন থাকে তখন ইন্দ্রিয়গুলো সজাগ থাকে, কিন্তু ইন্দ্রিয় সমস্ত গুটিয়ে মনে চলে গেল, দেহের অনুভব হচ্ছে না তখন। কিন্তু তা বলে মনের অনুভব কি নেই? মনের অনুভব আছে, চিন্তার জগৎ আছে, ভাব জগৎ আছে। নিজেকে চিন্তা বা ভাবরূপে অনুভব করিয়া থাকেন। আপনারা অবশ্য স্যার হামফি ডেভি সম্বন্ধে প্রচলিত গল্পটি জানেন। তিনি তাহার ক্লাসে হাস্যজনক বাষ্প মানে লাফিং গ্যাস লইয়া পরীক্ষা করিতেছিলেন। একটা কেমিক্যাল জিনিস আছে, ওটাকে বলছে লাফিং গ্যাস। তিনি ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন, হাম্পি ডেভি। হঠাৎ একটি নল ভাঙিয়া ওই বাষ্প বাহির হয়ে যায় এবং তিনি নিঃশ্বাসযোগে উহা গ্রহণ করেন। নলটা ফাট করে ভেঙে যায়, গ্যাসটা বেরিয়ে তার নাক দিয়ে ঢুকে যায়। তিনি ওটাকে নিয়ে নেন, মানে নিয়ে ফেলেন আর কি। কয়েক মুহূর্তের জন্য তিনি প্রস্তর মূর্তি না নিশ্চল ভাবে দণ্ডায়মান রহিলেন। মানে ওটার একটা অ্যাকশন হলে, এমন অ্যাকশন হলো তিনি একদম জড়বৎ, মানে পাথরের মতো হয়ে গেলেন। অবশেষে তিনি ক্লাসের ছেলেদের বলিলেন, তারপর যখন ঠিক হলেন, ওটা তো আর চিরকাল থাকবে না, যখন ঠিক হলেন তখন তিনি বললেন, যখন আমি ওই অবস্থায় ছিলাম আমি বাস্তবিক অনুভব করিতেছিলাম যে সমগ্র জগৎ চিন্তা বা ভাবে গঠিত। মানে ওই কেমিক্যালটা এরকম ছিল, তার শরীর বোধটা চলে গেছিল, আর তার মনে হচ্ছিল যে জগৎটা পুরো একটা চিন্তা দিয়ে বা ভাব দিয়ে গঠিত। মনের লেভেলে চলে গেছিলেন, সে যে কোনো কারণেই হোক, ফিজিক্যাল কারণেই হোক, ওই কেমিক্যাল নেওয়ার জন্যই হোক, মনের লেভেলে চলে গেছিলেন। যখন অনুভূতি আরো উচ্চতর অবস্থায় যায়, যখন এবার মনের লেভেল, এবার অনুভূতি আরো উঁচু লেভেলে গেল, ওই মনের লেভেলকেই চরম বলছে না, ওটাই চরম নয়, ওটাকেও ছাপিয়ে যাওয়া যায়। তখন কি হয়? ওই যখন অনুভূতি আরো উচ্চতর অবস্থায় যায়, যখন এই ক্ষুদ্র অহংজ্ঞানকে চিরদিনের জন্য অতিক্রম করা যায়। এই যে ক্ষুদ্র অহংজ্ঞান, আমি জ্ঞান, আমাদের যে একটা আমি বোধ থাকে, আমার দেহবোধ চলে গেল, মনের লেভেল আছে, চিন্তাগুলো আস্তে আস্তে কমে এলো, কিন্তু তখনও দেখছে একটা আমি আছে, আমির বোধ আছে, আমিটা রয়ে আছে, আমিটা যেন ভাসছে। ক্ষুদ্র অহংজ্ঞানকে চিরদিনের জন্য অতিক্রম করা যায়, তখন সকলের পশ্চাতে যে সত্য বস্তু আছে তাহা প্রকাশ পাইতে থাকে। এই আমিটাকেও ছাপিয়ে যাওয়া যায়। এই যে আমি, এই আমিটা থাকলে তারপর আস্তে আস্তে বাকি সব আবার ঝামেলাগুলো চলে আসে, বাকি আবার সমস্ত ঝামেলা চলে আসে।
যেমন একটা চোর এলো, তাকে একদম কড়া ভাবে রাখা হলো, মানে নজরে রাখা হলো চারদিক দিয়ে, ও জানে আমাকে নজরে রেখেছে, সে তখন ভদ্র মানুষের মতো চুপচাপ বসে থাকবে। এবার তাকে যদি পুলিশের হাতে না দেওয়া যায়, আমরা ভাবলাম এই তো চুপচাপ হয়ে শান্ত হয়ে গেছে, আর কোনো আরো দরকার নেই আর কিছু করার, আর ওদের দিকে অত তাকাচ্ছি না, হঠাৎ দেখবো অনেক অনেক বস্তু গায়েব হয়ে গেছে, তাই না? তার চোরত্ব মানে চোরের যে যেই দেখবে যে আমাকে কেউ দেখছে না, সঙ্গে সঙ্গে অনেক বস্তুকেও আর দেখা যাবে না তখন। তার মানে কি, এই যে আমাদের অহংটা আছে, ক্ষুদ্র অহং, কাঁচা আমি ধ্যান করছি, ধ্যান করতে করতে শরীর বোধ চলে গেল, তারপর মনও শান্ত হয়ে এলো, স্থির হয়ে এলো, মনে আর চিন্তা সেরকম নেই, জগতের চিন্তা বেশি নেই, শান্ত হয়েছে, তখন কি থাকবে? শুধু আমিটা থাকবে, শুধু আমিটা থাকবে, কাঁচা আমিটা। সেটা যতক্ষণ আছে, সেটা যদি থেকে যায়, কাঁচা আমি থেকে আবার সব চলে আসবে, আমার চিন্তা চলে আসবে, তারপর এই শরীরের বোধ চলে আসবে, ইন্দ্রিয় বোধ সবকিছু চলে আসবে। কিন্তু সেই আমিটাকেও ছাপিয়ে যাওয়া যায়, সেটাকে যখন আমরা ছাপিয়ে যাব, তখন কি সেই পরম সত্য বস্তুর প্রকাশ হবে, যেটাকে বলছে আত্মা বা ব্রহ্ম, তার প্রকাশ। সকলের পশ্চাতে যে সত্য বস্তু রহিয়াছে তাহা প্রকাশ পাইতে থাকে। একখণ্ড মেঘ সূর্যটাকে ঢেকে রেখেছে, এক সময় মেঘটাও সরে গেল, যেই মেঘটা সরে গেল ঝকঝকে সূর্য দেখা গেল, ঝলমল করছে আকাশে, ওই সূর্য মানে ওটাই সত্য। সেরকমই এই সমস্ত কিছুর পেছনে আমাদের শরীর, মন, এই বুদ্ধি, এই কাঁচা অহংকার, সমস্ত কিছুর পেছনে সেই পরম সত্যকে তখন দেখা যাবে। উহাকে তখন আমরা অখণ্ড সচ্চিদানন্দ রূপে, সেই এক আত্মা রূপে, বিরাট পুরুষ রূপে দর্শন করি। তখন তাকে কিভাবে জানবো? তিনি অখণ্ড সচ্চিদানন্দ, মানে তার কোনো খণ্ড হয় না, তার কোনো ভাগ হয় না, সে সৎ মানে সত্য স্বরূপ, চিত মানে জ্ঞান স্বরূপ, এবং আনন্দ স্বরূপ মানে পূর্ণতা স্বরূপ, প্রাপ্তি স্বরূপ, তিনি সেই সত্তা, তাকে ওইভাবে অনুভব করা যায়। বিরাট পুরুষ রূপে, আত্মা রূপে দর্শন করি। জ্ঞানী ব্যক্তি সমাধিকালে অনির্বচনীয় নিত্যবোধ, কেবলানন্দ, নিরুপম, অপার, নিত্যমুক্ত, নিষ্ক্রিয়, অসীম, গগন সম, নিষ্কল, নির্বিকল্প, পূর্ণ ব্রহ্ম মাত্র হৃদয়ে সাক্ষাৎ করেন। কিমপি সতত বোধম কেবলানন্দ রূপম, নিরুপম অতিবেলম, নিত্যমুক্তম নিরীহম, নিরবধি গগনাভম, নিষ্কলম নির্বিকল্পম, হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণম সমাধো। বিবেক চূড়ামণির কথা বলছেন যে আমরা কিভাবে দেখব? জ্ঞানী ব্যক্তি সমাধিকালে যখন সেই তাকে অনুভব করলাম, পরম জায়গায় গেলাম, সেই সমাধিতে কি অনির্বচনীয়, যাকে বলে বোঝানো যায় না, বচনের মানে পারে, অনির্বচনীয় নিত্য বোধ, সেটা অনুভব স্বরূপ নিত্য, এই অনুভবের শেষ নেই, সেটা নিত্য। আমরা জগৎ দেখি, জগৎ বোধ করি, যে ঘুমিয়ে যাই তখন জগৎ দেখি না, তার মানে জগৎটা আমি নিত্য বোধ করি না, কিন্তু সেই যে বোধ সেটা নিত্য, সবসময় আছে। কেবলানন্দ, আনন্দ স্বরূপ, নিরূপম, তার কোনো উপমা হয় না, অপার, কোনো পার নেই, নিত্য মুক্ত, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে সমস্ত কর্মের পারে, কর্তা মানে কর্তা কর্ম করণ তার পারে, কেন ওটাই পূর্ণ, কি করবে ওটা, কিছু করার নেই, ওটা পূর্ণ। অসীম, সীমাহীন, গগন সম বলছে আকাশের মতো, যদিও আকাশ থেকেও পারে, আকাশেরও পারে, নির্বিকল্প, বিকল্পহীন, পূর্ণ ব্রহ্ম মাত্র হৃদয়ে সাক্ষাৎ করেন, সেই অনুভব হয়। এবং সেই অনুভব হলে তখন সেই বস্তুই এক সত্তাই তার ভেতরে সবসময় প্রতিষ্ঠিত থাকে, তার জ্ঞানে প্রতিষ্ঠিত থাকে। তখন সে বোঝে যে
আসলে একই আছে। আগে যে জগৎ দেখছিল বা ভাব জগৎ দেখছিল, সবই সেই সেই এক ব্রহ্ম সত্তা মাত্র, অন্য কিছুই নেই। এটা হলো বেদান্তের চরম কথা। সুতরাং আমরা সবসময় একই দেখছি, আমরা দুই কখনোই দেখছি না। আমরা ভাবছি দুই দেখছি, আমরা একই দেখি। এই দেখার দৃষ্টিকোণ পাল্টে সত্যের জায়গায় পৌঁছে, সেই সত্যের জায়গায় সেখান থেকে সেই যে দৃষ্টি, সেটাই হলো যথার্থ দৃষ্টি, সেইখানে পৌঁছাতে হবে।